এরকমভাবে করে করে পুরোপুরি ফিনিশিংটা খানিকটা ঠিক এরকমটা আসছে। মা এখানে পুরোপুরি একটা পায়ের ওপরে এরকম করে ভর দিয়ে কিন্তু রয়েছেন, খোদাই করে করে পুরোপুরি করা। ভিতরে এরকম ওপরের দিকটাতে যদি দেখাই আমি তোমার আর্ট ওয়ার্ক, সেটা কিন্তু দারুণ দারুণ কাজ রয়েছে এখানে। ওপরের অংশটাতে এই জায়গাটাতে পুরোপুরি এরকম কাঠ, নারীরা এখন পারদর্শী সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী একদম নিচে বসে রয়েছেন। এত সুন্দরভাবে দেওয়ালটা তৈরি করা, হ্যাঁ দারুণ লাগছে। পুরোপুরি অংশটাতেই আমরা দেখতে পারবো এই নারী কেন্দ্রিক, পুরোপুরি উমেন্স লেবার দিকে একটা ট্রিবিউট জানানো হচ্ছে। হরিদেবপুর অঞ্চলের অন্যতম পুজো অজেয় সংহতি। অজেয় সংহতির এবারের 2025-এর প্যান্ডেল তোমাদেরকে দেখাবো। এই হলো ওদের প্যান্ডেলের বাইরের অংশটা, এরকম পুরোপুরি গোলাকার একটা অংশ তৈরি করা হয়েছে। প্যান্ডেলের বাইরে থেকে দেখা যাচ্ছে একটা মাটির যে টাচ, সেই টাচ তোমরা দেখতে পারবে। একদম উপরের অংশটাতে এরকম খড় দিয়ে টোটালটা রেডি করা হয়েছে। চলো ভিতরটাতে ঢোকা যাক। সমস্ত শিল্পীরা কাজ করছেন ভিতরে। এরকম ওপরের দিকটাতে যদি দেখাই আমি তোমাদেরকে, এরকম বাঁশ দিয়ে পুরো ব্যাপারটা তৈরি করা। এবং এইদিকে তোমাদেরকে আগের থিমটা সম্পর্কে বলে দিই। এবছর এখানে নারী শ্রম, সে বিষয়টা তুলে ধরা হয়েছে। টোটাল এটাই আমরা দেখতে পারবো। দেখো খুব সুন্দর যে আর্ট ওয়ার্ক, সেটা কিন্তু এভাবে তৈরি হচ্ছে পুরোপুরি, মানে সবুজ কালারের ওপরে এরকমটা আর্ট ওয়ার্ক করছেন যারা শিল্পীরা রয়েছেন। দারুণ লাগছে। পুরোপুরি অংশটাতেই আমরা দেখতে পারবো এই নারী কেন্দ্রিক কাজ। প্যান্ডেলের ভিতরের অংশটাতে যত আমরা প্রবেশ করব, এই ধরনের আর্ট ওয়ার্ক পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। একটুখানি আলো এখানে কম রয়েছে, তো সামনের দিকটাতে আলো রয়েছে, সেখানটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। এবং এই ধরনের যে কাঠের কাজ, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই দিকটা দেখো, দারুণ দারুণ কাজ রয়েছে এখানে। এই যে টোটাল আর্ট ওয়ার্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খোদাই করে করে পুরোপুরি করা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে নারীরা যে মানে বাড়ি তৈরি করার যে কাজ, সেই কাজে হাত লাগিয়েছেন। এবং এখানে দেখা যাচ্ছে তারা কিন্তু কৃষি কাজও করছেন, চাষাবাদ করছেন। আবার এইদিকে আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন অনেক উচ্চ শিখরে পৌঁছে গেছেন, সেই বিষয়টাও দেখা যাচ্ছে। মানে একদম ছোট কাজ থেকে বড় কাজ, সমস্ত কাজেই নারীরা এখন পারদর্শী, সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে টোটাল এই অংশটা জুড়ে। মানে এটা কিন্তু ওভারঅল টোটাল দেওয়ালগুলোতেই করা এই টোটাল কাজগুলো। আমি যদি একটু এপাশটাতে আসি, এপাশেও দেখা যাচ্ছে বিভিন্ন কাজের সাথে তারা যুক্ত সেই জিনিসগুলো। মানে একজন দেখা যাচ্ছে এখানে ল্যাপটপ নিয়ে বসে রয়েছেন, তিনি যেরকম কাজ করছেন। হ্যাঁ, এদিকে দেখা যাচ্ছে একজন মাটির যে হাঁড়ি বা কলসি, সেটা তৈরি করছেন। হ্যাঁ, এরকম ধরনের অনেক কাজের সাথে তারা যুক্ত। পুরো ওয়ালগুলো এইভাবে সেজে উঠেছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো নাকি, হয়তো বোঝাটা সম্ভবও নয়। তার কারণ এখানে এসে তুমি যখন এই দেওয়ালটাকে ছোঁবে, তখন বুঝতে পারবে। দেখো আমার হাতে লেগে গেল টোটালটা। এটা কিন্তু এরকম খোদাই করে করে পুরো বিষয়টাকে এত সুন্দরভাবে দেওয়ালটা তৈরি করা। হ্যাঁ, এই পুরো টোটাল অংশগুলো খোদাই করে করে পুরোপুরি এরকম একটা লুক আনা, এটা ভেরি ডিফিকাল্ট। মণ্ডপে প্রবেশ করার পরে এরকম একটি অংশ তোমরা দেখতে পারবে, যেটা কিন্তু আলাদা করে রাখা। এই টোটাল জায়গাটাতে অনেক স্কাল্পচার, সেটা দেখতে পাওয়া যাবে, বেশ কিছু জিনিস। আর এই ওপরের অংশটাতে, এই জায়গাটাতে পুরোপুরি এরকম কাঠ, মানে গাছের যে ডাল, সে ডাল দিয়ে এইভাবে তৈরি করা। বাটামগুলো এইভাবে প্লেস করা হয়েছে এবং এই জায়গাটা বেশ ভালো লাগলো। এখানটাতে আসলে বেশ ভালো লাগবে দেখতে। শিল্পী কিন্তু নিজে কাজ করছেন, এই যে খোদাই করে করে এইরকমভাবে খোদাই করে পুরো বিষয়টা তৈরি করা। এটা পাথর রয়েছে না দাদা? হ্যাঁ, এটা পুরোপুরি এরকম পাথর, মানে পুরো ওয়াল, তাই তো? পাথরের এরকম পাথরের ওয়াল রয়েছে। এরকমভাবে করে করে পুরোপুরি ফিনিশিংটা খানিকটা ঠিক এরকমটা আসছে। এবার আসবো পরবর্তী অংশে, যেটা রয়েছে ঠাকুর ঘর। ওপরের অংশটাতে তোমার লাইট টাইট থাকবে, সেট করা থাকবে। এদিকের অংশটা খানিকটা ঠিক এরকম, মানে পুরোপুরি যে মাটির টাচ, সেটা কিন্তু এখানে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে, পুরো অংশটাতে। এবং তোমাদেরকে দেখাই মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার যে অংশটা, সেটা খানিকটা ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। নিচে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং মা দুর্গা। এখানে ঠিক এইভাবে এই পোস্টারে দাঁড়িয়ে রয়েছেন। যেখানটাতে মা দুর্গা রয়েছেন, তার দুই পাশটা এরকম সিঁড়ির মতো অংশ, ঠিক আছে। এখানেও এই মাটির যে টাচটা, সেই টাচটা যেন কোথাও না কোথাও ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু এই থিম নারী সংক্রান্ত, তাই জন্য মায়ের মধ্যেও সেই ছাপটা বিদ্যমান। ওভারঅল এই যে প্রতিমা, এই প্রতিমা কিন্তু ভীষণই কম্প্যাক্ট একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে। পিছনের অংশটাতে তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি এই যে লোহার যে স্ট্রাকচার, সেটা রয়েছে, মানে চালচিত্রের যে অংশটা, সেটা এরকমভাবে তৈরি হচ্ছে। টোটাল
মানে এই ঠাকুর তোমরা যখন আসবে দেখলে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। এখন অবধি রঙের কাজটা এখানে সম্পন্ন হয়নি, সেটা আর কিছুদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। এবং মা এখানে পুরোপুরি একটা পায়ের ওপরে এরকম করে ভর দিয়ে কিন্তু রয়েছেন। অন্য রকমের একটি ঠাকুর আমরা দেখতে চলেছি এবার হরিদেবপুর অজেয় সংহতির এখানে। অর্থাৎ ওভারঅল এই লুকটা খুব কম্প্যাক্টের মধ্যে এবার করা হয়েছে। মায়ের এই পায়ের অংশটা দেখো তোমরা, এই জায়গাগুলো খানিকটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী একদম নিচে বসে রয়েছেন ঠিক এইভাবে। এখানে আমি দেখতে পাচ্ছি সেলাই মেশিন, মানে নারীরা যেহেতু এই মেশিন সেলাইয়ের সাথেও যুক্ত, তাই জন্য তার প্রতীকী হিসাবে এটা ব্যবহার করা হয়েছে এখানে। এইরকম একটি ছবি দেখতে পেলাম যেখানে বিভিন্ন মানে নারীরা বিভিন্ন কাজ করছেন, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এবছর হরিদেবপুর অজেয় সংহতির সহশিল্পী গৌরবদা রয়েছেন। নমস্কার, আপনি প্রথমে থিমটার ব্যাপারে একটুখানি ব্যাখ্যা করুন। থিমটার ব্যাপারে এটা পুরোপুরি উমেন্স লেবার দিকে একটা ট্রিবিউট জানানো হচ্ছে। পুরো যারা মহিলারাই এখন সব দিকে এখন করছে, যেটা হচ্ছে কমার্শিয়াল, মানে যত করছে ওয়ার্কার্সরা আছে তাদেরকে একটা ট্রিবিউট জানানো হচ্ছে এবছর, যেটা আমরা বলছি সর্বম সাহা। এটাই কি মানে নাম, থিমের নাম ওইটাই। আর প্রথমে একদম মণ্ডপে ঢোকার শুরু থেকে আমরা কি দেখতে পাবো? প্রত্যেকটা আর্ট দেখতে পারবো, বিভিন্ন এখন কাজ চলছে এখন, অনেক কিছু এখন বাকি আছে রয়েছে। যেহেতু প্রবেশ করবে একটা বিগ ভালো মানে সেটে, যেহেতু ওদের যে ওয়ার্কিংগুলো যেটা মনে হবে কি হ্যাঁ নিশ্চয়ই একটা ওরা আগে এখন করতে পারছে, এইসব জিনিস নিয়ে পুরো জিনিসটা ধীরে ধীরে ওই পুরো জিনিসটা ব্যাপার নিয়ে ওদের একটা বিশাল ট্রিবিউট এটা হয়েছে। প্রথমে ঢোকার পরেই আরো একটা সেকশন আমি দেখতে পাচ্ছি, যেখানে কি থাকবে আলাদা করে যেটা রাখা হয়েছে সেকশনে, আলাদা করে একটা মনে হয় কিছু মানে ওই একটা স্ট্যাচু বেগারা কিছু একটা প্লেস করবে, ওই ডেডিকেটেড টু দেম, ওদেরকেই পুরো নারী জাতিকে পুরোপুরি একদম ডেডিকেট করা হয়েছে। আচ্ছা, আর সাধারণের জন্য কবে থেকে খুলছে এটা এখন বলতে পারছি না, যতক্ষণ না ক্লাবদের এখন হচ্ছে, ডিসিশন এখন নেয়নি। যতক্ষণ হ্যাঁ দেখে এটা যতদূর ওপেনিং হচ্ছে না ততক্ষণ তো খোলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বেশ। মানুষজনের ক্রেজ কিরকমটা বুঝতে পারছেন এবছর কতটা? এবছর তো ভালোই হচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছি ক্রেজ এখন বেড়ে গেছে। আর পুজো বলতে এই বছরে যেটা একটা ক্রেজ মানুষ চলে এসছে ওটা দেখতে পাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। থ্যাংক ইউ। এবার তোমরা যখন আসবে পুজোর সময়, তখন এই খোদাই করা কাজ যখন দেখবে তখন সত্যি ভালো লাগবে তোমাদের। তাই এবারের পুজোর ডেস্টিনেশন অবশ্যই হোক এই হরিদেবপুর অজেয় সংহতি। কেমন লাগলো ভিডিওটা ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম আমি। তোমাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কিছু যদি বক্তব্য থাকে সেটা। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।